আমরা যেরকম একজন মুসলমান, ইরানের মুসলমানের জন্য অনেকেই দেখছি, সব মুসলমানরাই যেন বাংলাদেশের, অন্তত ইরানের জন্য আমি দেখছি আমাদের হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের লোকরাও ইরানের পক্ষে কথা বলতেছে, সম্পূর্ণ দেশটাই যেন ইরানের পক্ষে কথা বলতেছে। আসুন না আমরা সকলে এইরকম হই যে আমরা সকল ধরনের অন্যায়, অবিচার, এই শোষণ, এই ঘুষ, এই দুর্নীতি, সমাজের ভিতরে রঞ্জে রঞ্জে বৈশা গেছে ঘুষখোররা। একটা শিক্ষিত, সর্বশিক্ষিত লোক, আমাদের সমাজের 1 নম্বর লোক, সেও মহান দুর্নীতির সাথে মহানভাবে মিশে গেছেন। তিনি দুর্নীতিটাকে তার মহান পেশা হিসাবে নিয়ে নিছেন, ঘুষটাকে তার মহান পেশায় নিয়ে নিছেন। অনেক বড় বড় কথা বলতেছেন, আমি এই করেগা, সেই করেগা, এই চালায়গা, সেই চালায়গা, এই করতেছি, সেই করতেছি, সমাজ বিনির্মাণ করতেছি। এই সমাজ বিনির্মাণ করার জন্য সে ঘুষ খেতেছে। বিভিন্ন ধান্দায় আমাদের দেশটাকে ধ্বংস করা হচ্ছে। একদিকে যেরকম এক শ্রেণীর চাটুকর, এক শ্রেণীর খারাপ লোক, এক শ্রেণীর চাঁদাবাজ আমাদের সমাজ দহককে ধ্বংস করে দিচ্ছে, তেমনি এই যে অ্যাজমা রোগটা, এই কোল্ড অ্যালার্জিটা, এটা আমরা ঠান্ডা পানি খাই খুব অহংকার করে, ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে আসা 1 গ্লাস। এই ঠান্ডা পানিটা যে পৃথিবীর কেউ সমর্থন করবে না, ঠান্ডা পানিকে কেউ না, কোনো সমাজ না, না হিন্দু, না বৌদ্ধ, না মুসলিম, না খ্রিস্টান, না বিধর্মী, না কর্মধর্মী, কোনো ধর্মই কিন্তু আমাদের ঠান্ডা পানিকে সমর্থন করে না। তারপরেও আমরা ফ্রিজের ঠান্ডা পানি খাবো। আমরা পাখা আছে, ফ্রিজ আছে, এসি আছে, চালাইয়া শোবো। আমরা শতবার বলি যে আপনার মোবাইলটা আপনার বালিশের নিচে রাখবেন না, মোবাইলটা বালিশের নিচেই রাখা হবে। আপনার একটা মোবাইল থাকবে পায়ে, একটা থাকবে মাথায়। একটু জানলা খুলে রাখলে ভালো অক্সিজেন পাওয়া যায়, জানলাটা খোলা রাখবে না। জানলা বন্ধ করে এসি এবং পাখা সমান তালে ছাইরায়, এর মধ্যে আবার একটা চাদর মোড়া দিয়ে তারপরে শুইতে হবে। এর ফলে যে আমাদের অনেক অক্সিজেন আমরা পাইলাম না।